আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকাল ৭টা বাজে। আজকের ভিডিওটা স্টার্ট হলাম সকাল ৭টা থেকে লইয়া। তো এখন রাত্রেবেলা দেখা যার মেঘ দিছে আর এই সকাল টাইমে খুব সুন্দর আর ওই দুটো দেখা যার মাসাল্লাহ। তো আমি এখন আমার হাঁসগুলা ছাড়িয়ে দিমু। আর আজকে সকাল সকাল মুরগি ছাড়িয়ে দিছি, তার বাচ্চালা মুরগি যেটা এটা সকাল সকাল ছাড়িয়ে দিলাইছি। আর হাঁসগুলা ছাড়ছি না, সব গরম মাঝে রয়েছেন। তো আজকে জীবনের ফার্স্ট একটা কাম করতে লাগবো আমি। তো জীবনে ইলা কাম করছি না আরই আজকে করমু। তো ক্যামেরাটা অন করি আপনার সামনে কামটা করমু। তো ইলা একটা দুঃখ দুঃখ লাগে আর না করলেও হয় না। সবে কয় যে হাঁসগুলার লেঙ্গুর ছিড়িয়ে দিতে লাগে এইরকম আরই। মাঝিরা দাগি হওয়ার পরে হাঁস তার লেঙ্গুরটা ছিড়িয়ে না দিলে স্বাস্থ্য হয় না, হাঁসটা বড় হইতো নাই, লেঙ্গুরের টানে আরই পুরা স্বাস্থ্য দেখা যাইতো না হাঁসগুলারে। তো এখনও দেখা যায় লম্বা দিকেরই দেখা যায় হাঁসগুলা। আর লেঙ্গুর ছিড়িয়ে দিলে হয়তো একটু গোল গোল দেখা যাইব। তো আমার মায়েও কয় নারী এরকম যায় লেঙ্গুর ছিড়িয়ে দিও, আমার ননদেও কয়, আমার বড় ননদে কইলে যেন তুমি হাঁসের লেঙ্গুর ছিড়িয়ে দিও, দেখবা স্বাস্থ্য হইব, বড় হইব হাঁস। আর লেঙ্গুরের টানে হাঁস বড় হইতে পারে না। তো আজকে করলাম দেখি আমি সবটি লেঙ্গুর ছিড়িয়ে দিলাই। তো এখন হাঁস ঘরটাকে বাইর করছি করে দরজাটা আমি লাগাই দিয়াম, দরজা না লাগাইলে তারা আবার তারা ঘরও যাইব গিয়া। আর এখন হাঁস আমি একটা খাড়া দিয়ে ধরি লইমু, ধরিয়ে রাখবো সবটি আর এখন এখন হয় ধরিয়ে আমি লেঙ্গুর ছিড়িমু, আপনারা দেখতে থাকবা। তো যাই হোক বিসমিল্লাহ কইয়া আমি হাঁসগুলা লেঙ্গুর সিরাত লাগছি আর অনেক ডাকাডাকি খতরা আমি সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি, বেশি তারা ডাকাডাকি শুরু করে দিচ্ছে, এর লাগে অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে রাখি দিছি। তো আস্তে আস্তে করে লেঙ্গুর ছিঁড়তে লাগবো, লেঙ্গুরটা এত শক্ত নয়, নরম মুখা আর হাঁস তো জব করার পরেও তো তারা রুম বাঁচিতে হইলে গরম পানি লাগে না, গরম পানি ছাড়া বাঁচা যায়। এটা এমন শক্ত নয় রুমটা, এই যে দেখো আমি লেঙ্গুর ছিঁড়েছি, সুন্দর লাগে দেখিয়া, গুল গুল হয়েছে দেখা যায়। লেঙ্গুর থাকলে আর এই লম্বা দিকেরই দেখা যায়, গুল দেখা যায় না। আর লেঙ্গুর ছিঁড়লে গুল গুল দেখা যায়। তো যাই হোক একজনের আমার লেঙ্গুর ছিঁড়া হয়ে গেছে আর একজন ধরলাম। তো আমার ছেলে একটা নিচন গিয়া লেঙ্গুর ছিঁড়া পরে তাই নিলাগি নিয়ে দরিয়া কয় হে ওজন হরতো, বলে আমি এখন লইয়া দোকানে যাইও না, এটা ওজন হরার যাইও না, কাস্টমার তাবা দোকানে বাপে বকিবা। তো হইয়া তারে দম লাগাইছি, লাগাইছে ওটা নিয়ে ওজন হরতো কতখান হয়েছে ওটাই দেখতো। তো যাই হোক আপনারা দেখতে থাকবা আমি হাঁসগুলা লেঙ্গুর ছিঁড়িয়া নেই। তো যাই হোক আমার খামটা শেষ হয়ে গেছে। তো 6টা হাঁসের আমি লেঙ্গুর ছিঁড়িয়ে দিলাইছি আর দেখতে এখন সুন্দর লাগে গিয়া, গোল গোল দেখা যায়। আর আগে দেখা যাইতো লম্বা দিকেরই, কিন্তু এখন ছোট দেখা যায়, আগে অনেক বড় দেখা যাইতো লেঙ্গুর থাকতে। আর লেঙ্গুর ছিঁড়া এখন দেখা যায় ছোট মুখ হয়ে গেছেন। তো যাই হোক এখন তারা খানি দিতাম আমি। লেঙ্গুর নাই ও গোল 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 হইবা, দেখো এটা লম্বা দিকেরই হয়ে গেছে আগে বলি, শিকলা শিকলা হয়ে গেছিল এখন গোল গোল হইবা।
তো আমার হাঁসরে খানি দিলাইছি তেজন খানি খাইয়া গেছন গিয়া আর এই যে আমার মুরগির বাচ্চা একজন তো তাই এখন বর্তমানে খাইতরা তো এত হিংসা ভিতরে আমার হাঁসরে খাইতে দেয় না তো তারে আলাদা করে খানি দিতে লাগে তো খাইয়া দিয়ে সোজা তারা জমিনে যাইতরা গিয়া আর বিকালে আইবা বাড়িত আর এখন আমি সকালে রান্নাত লাগছি তো এখানে দেখো আজকে সকালে ডাল রান্না করছি মসুরি ডাল আর চাটনি বানাইমু শুটকি দিয়া তো চাটনি বানাইবার লাগে আমি যে টমেটো 3টা আনছি 2টা পেঁয়াজ আর একটা রসুন আর কয়টা কাঁচামরিচ কাঁচামরিচ না এটা তো ফাঁকনা মরিচ কাঁচামরিচ আরই ফাঁকি গেছে বড় রইয়া তো এখন আমি সব চলাইয়া দেখো দইয়া রাখছি একটা প্লেটও আর শুটকি দুইটাও আমি খাটিয়া দইয়া রাখছি আর শুধু এখন খাটিমু ওগুলা পেঁয়াজ রসুন খাটিমু রসুন আর পেঁয়াজ সব বারিক করে খাটি দিতে লাগবো খাটিয়া আর টমেটো খাটিয়া আর সব দিয়ে আমি চাটনি বানাইমু তো কলের মাঝে চাটনি বানাইমু আর তো আপনারা দেখতে থাকবা অনেকদিন পরে এই চাটনিটা বানানিত লাগছি অনেকদিন থেকে খাইছি না এই চাটনি আর খুব মজা লাগে খাইতে টমেটো দিয়া আর শুটকি দিয়া আর বেসরে পেঁয়াজ দিয়ে আর খুব ভালো লাগে খাইতে তো এখানে আমার সব কাটা হয়ে গেছে শুধু রয়েছে টমেটো কাটা বাকি টমেটো 3টা কাটিমো ছোটো ছোটো হরিয়া আর শুধু টমেটো দিয়া শুটকি দিয়ে খাইতেও মজা লাগে আর খালি পেঁয়াজ দিয়া টমেটো দিয়ে খাইতে চাটনি পেঁয়াজ দিয়া শুটকি দিয়া টমেটো খাইতে এত ভালো লাগে আমি কলের মাঝে চাটনি বানাই আর তো এখানে আমার কাটা শেষ হয়ে গেছে এখন আমি কড়াইটা বয় দিছি চুলার মাঝে তো কড়াইয়ের মাঝে তেল দেওয়াত লাগছি দেখো আমার বোতল খালি হয়ে গেছে তেল নাই বোতলও তো পরে কিছু আর এই যে সরিষার তেল আসলো গরমের মাঝে তো ওটা কিছু দিলাইছি সরিষার তেল দিয়ে আমি তো বেশ রান্না করি না বেশি আমরা রিফাইন তেল দিয়ে রান্না করি তো আগে সবজিগুলো বাঁচতে লাগবো খুব ভালো করে বাজিয়ে তুলিয়ে পরে আমি বাকি সব মশলা আমি বাজিয়ে তো দেখো আমার চাটনি বনে গেছে শুটকি দিয়া টমেটো দিয়া আমার চাটনি হয়ে গেছে আর এখানে মসুরের ডাল রান্না করছি সাতকরা দিয়া সাতকরা দিয়ে মসুরের ডাল রান্না করলে খুব মজা লাগে খাইতে আর আরেকটা সবজি আছে তো এটা দেখাইছি না আর এই যে দেখো শুটকির আর টমেটোর ভর্তা তো খাইতে খুব টেস্ট হয়েছে খুব মজা লাগে খাইতে
ডালির লগে একটা ভর্তা হইলে খুব ভালো লাগে খাইতে, আর শুধু শুটকি দিয়ে ভর্তা হইলেও আরও বেশি মজা লাগে খাইতে। কুচু একটা লগে না হইলে ডালির লগে মজা লাগে না খাইতে। আলু ভাজা হোক, ডিম ভাজা হোক বা শুটকি ভর্তা হোক, যে কোনোতে একটা জিনিস খাইতে খুব ভালো লাগে। আর এই একটা কিছু লগে হইতো ডালি, খালি সেকা ডাল দিয়ে ভাত খাওয়া যায় না। আর শুটকি আমি খুব ভালো খাই আর এই শুটকি যেগুলো খুব বড় বড় শুটকি, খুব মজা খাইতে। আর ছোটো শুটকিটার তো বেশিরভাগ খালি গোছা থাকে আর খাইতে কিছু মিলে না। তো এখানে আমরা খাওয়াত লাগছি, তো বিলাই আসলা খানো ফাখানিত দেখি তাই নো আই গেছেন, আইয়া ভাত খাইতা ডাকিতরা। তো শুটকির কেরান পাইছেন, তো শুটকি দিয়ে তানেও কিছু ভাত দিলাইছি, ডাল দিয়া শুটকি দিয়ে খাইছেন। তো আজকে আমি নতুন একটা সবজি রান্না করবো। এই যে দেখো, এটা আপনারা চিনতে পাত্রানি, এটা হইল গিয়া বাঁশের খরিল, বড়ুয়া বাঁশের খরিল। এইটা আমার বাপের বাড়ির আড়ি। তো আমার ভাই আনিয়া দিছে। বড়ুয়া বাঁশের খরিল খাইতে খুব মজা, আর হইল গিয়া ফেসা বাঁশের খরিল খুব মজা খাইতে। ফেসার খরিল কিনে আনি খাই আমরা, এই বছর আর খাওয়া হয়েছে না। আজকে ফার্স্ট খাইয়ের আনি বড়ুয়ার খরিল। তো বাপের বাড়ি থাকার কারণে আর কিনে আনা হল না। বললাম খরিল দেওক বাঁশ দাঁড়ে, পরে আনিয়া খাইমো। বড়ুয়ার খরিল আরই খুব নরম থাকে। তো এখানে আছে 8 টুকরা খরিল, এর থেকে আমি ছোটো ছোটো 4 টুকরা রাখি দিই আর ফ্রিজও। তো দোকানে নিয়ে ফ্রিজও রাখি দিমু। আর ফ্রিজ চালা রাখলে তো নষ্ট হয়ে যায়, এর লাগে ফ্রিজও নিয়ে রাখি আর 1-2 দিন পরে খাইমো। আর 4 টুকরা আমি আলগাই রাখছি, ওগুলো আজকে রান্না করবো। আর একলগে সব রান্না করলে খাওয়া যাইতো না, বেশি হয়ে যাব। তো মানুষ তো এত বেশি নাই খারা। তো বাচ্চারা 3 জন, তারাও এমন বেশি খাই না, আর আমরা 2 জন, তার বাবা আর আমি। তো আমরা এই অত ভাড়া খাইমো কিলা, এর লাগে 2 দিনে রান্না করলে খাওয়া যাইব বালা। ওগুলা এখন রান্না করবো। আর এই যে ডুঙ্গার মাঝে যেগুলা বসছি, এগুলা আমি ফ্রিজে লইয়া যাই আর গিয়ে দোকানও নিয়ে ফ্রিজে রাখি আইমু। 2-3 দিন পরে খাওয়া যাইব বার হরিয়া। তো একলগে বেশি লইয়া আইছে আমার বাইয়ে, কইলাম 2 দিনে দিলে হলে তো সময় সময় আনলাই না, হয় একলগে খাও বেশি বড় হান্ডিতে রান্ধো আর খাসিয়া খাও। বললাম একলগে রান্না করলে মজা লাগে না খাইতে, 1-2 বেলা খাওয়ার পরে আর খাওয়া যায় না। তো এই যে ফ্রিজেও আমি রাখি দিছি এগুলা, আর 1-2 দিন পরে নিয়ে রান্না করবো। আর আমার ঘরের মাঝে ফ্রিজ নাই, নাইলে ঘরে রাখিলাম মানে দোকানও ফ্রিজ এটা। আর বেশি কিছু করার জিনিস রাখা যায় না দোকানে, তো দোকানের সামান ভরা থাকে, ঠান্ডা পানি, ম্যাঙ্গো শরবত, এই সেই আর সব কিছু বিক্রি করার জিনিস দোকানেও ভরা থাকে ফ্রিজের মাঝে। তো এই যে ছোটো 2 টুকরা, বড় 2 টুকরা রাখছি, এখন দুপুরে রান্না করবো ওগুলা। তো ওগুলা খুব ভালো করে চুলাইয়া আস্তা দইয়া খাটিমু। তো আপনারা দেখতে থাকবা, আর আমি ওগুলা রেডি করিয়া নেই। আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবে, লাইকটা দিতে ভুলবে না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমার সব রেডি হয়ে গেছে, সব চুলাইয়া দইয়া লইয়া আইছি, এখন ওগুলো আমার খাটিতে লাগবো। তো ছোটো ছোটো করে খাটিমু, আর এত নরম আর খাসা করিলের গেরানিটা আমার খুব ভালো লাগে, খুব মজা লাগে আর খাসা গেরান যেটা লাগে। তো একদম নরম কচুর মতো খাটা যার খুব বেশি নরম। আর শক্ত করিল খাইতে এমন ভালো লাগে না, গসার গসার করে খাইতে। আর করিল যত নরম হোক খাইতে একটা গসার গসার করে, পুরা সেদ্ধ হইয়া পুরা নরম হইয়া গলিয়া যায় না, আস্তা আস্তা থাকে। করিলের সবজি আমি খুব ভালো পাই। তো এইরকম খুব পাতলা করে খাটিয়া, আবার আমি ছোটো ছোটো করে খাটি, পুরা বারিক করে খাটি। আর অনেকে তো এইরকম চাকাইয়া খাটিয়া এইরকম রাখি দিন।
বড় করে খাইতে এখন মজা, আমি কিন্তু ছোট করে খাইতে মজা পাই বালা। তো আমার খরেল কাটা হয়ে গেছে, আর এখন খাটল বেশি হাতাত লাগছে। তো হাতের মাঝে দেখি চালের মতন কিতে লাগছে, পরে দেখি এটা তো কলমের খালি। তো লেখাপড়া তো লাগলাম না, খান থেকে কলমের খালি লাগলো জানি না। তো এখন খাটল বেশি আমি খাটি আর। তো এটা খাটল বেশি এটা একদম তরতাজা, ভিজাইয়ে রাখা লাগে না। আর এই যে লাল চুলা যেটা এটাও পড়ে যায় চাচার লগে। আর কিছু বেশি শুকাই গেলে বা ফুটা ফুটা হয়ে গেলে ভিজাইয়ে রাখা লাগে, বা যায় বাহল যেটা ওটা ফালাইয়া ভিজাইয়ে রাখতে লাগে। ভিজাইয়ে রাখলে আর এই যে লাল বাহল যেটা ওটা ফালানি যায় চাষিয়া। আর এগুলা তরতাজা ঘর থেকে ফালানি লাগে, ভিজানি লাগে না। একটা হরি আমি চুলাইয়া এরকম দুইটা চুলা ফালাইয়া চাকাই চাকাইয়া রাখবো ভিজাইয়া হতার সময়। তারপরে খাটল বিছি দিয়া মসুরির ডাল দিয়া খরিল দিয়া একখানা হরি রান্না করবো, নিরামিষ সবজি খাইতে খুব টেস্ট হয় আর। তো এই যে দেখো আমি খরিলও কাটিয়ে রাখছি এদিকে, আর এদিকে আমার বিচিও কাটা হয়ে গেছে। তো ছোট করে কাটিছি সবটি হরিলারি। তো পরে আমি কিছু যদিমো আর কুলাইমো কুলাইয়া এরপরে রান্না করবো। আর এদিকে আমার মশলাও রেডি। তো এখন সব রেডি করে তুই আইসি, পরে রান্না করবো। এখন আইসি কিছু কাপড় ভিজাইয়ে রাখতাম, বালিশের কভার। তো সবটি বালিশের কভার একটু ময়লা লাগিয়েছে, ওলামাগুলো আগে ভিজাই রাখি, খুব সুন্দর হয়ে রোদ উঠেছে। আজকে বালিশগুলো সব রোদে দিতে লাগবো। এখন তো ডেইলি মেঘ দেয়, মেঘ দেওয়ার পরে বুঝা যায় ঘরের সব জিনিস একটু আর কিতা কিতা লাগে, মানে ভিজা ভিজা লাগে সবটা, কিচ্ছু জলা লাগে না। আর ওই দুটার পরে সবটি শুকাইলে একটু জলা হয়। তখন বালিশ সবটি শুকানির দিমনিয়া আর কভারগুলা ধুয়ে দিলাইমু। তো ভিজাইয়ে রাখি আমি রান্না করবো, গোসল হওয়ার সময় ধুয়ে দিলাইমু। তো কাপড়গুলা ভিজাইয়ে রাখি আইছি, এখন আইলাম রান্নাত। তো খরিলগুলা আমি এই যে একটা হান্ডির মাঝে ফেলাইয়া এখন কুলাইমু। আর কুলাইয়া তারপরে খুব বালা করে কুলাই দিলে আর তার একটা পানি আছে তিতা পানি, পানিটা ফেলাইতে লাগে সিপিয়া। তো চুলার মাঝে আগুন ধরে গিয়ে আমি বয়াই দিছি, ওগুলো আর একটু লবণ দিমু। লবণ দিলে তাড়াতাড়ি আর কুলানি হয়ে যাব, নরম হয়ে যাব। খুব বালা করে গুটাইয়া গুড়িয়ে দিলাইমু, একটু ফরফর গুটাইতে লাগবো। তো এখানে আমার কুলানি হয়ে গেছে, সবটি লামাইয়া এখন আমি একটা টবের মাঝে রাখছি, রাখিয়া ফ্যানের নিচে নিয়ে রাখছি চকির উপরে। তো চকির উপরে রাখিয়া ফ্যান দিলাম উপরে, ঠান্ডা হওয়ার লাগি তাড়াতাড়ি। ঠান্ডা না হলে তো আর দিয়ে এগুলা পানিটা বার করতে পারতাম না, অনেক পানি থাকে, এই পানিটা তিতা থাকে। আর পানি ফেলাইয়া তারপরে রান্না করতে লাগবো। তো এর লাগে কুলানি আর পানিটা ফেলাইবার লাগিয়ে খুব ভালো করে আর দিছি যে পানি ফেলাইতে লাগবো। এর লাগে কুলানি, নাইলে তো না ফেলাইলে হয়, বিরিয়ানি ফেলাই দিলে হইব। তো এখন একটু ডাল দেবো, মসুরি ডাল দিলে খুব মজা লাগে খাইতে। মসুর ডালগুলো এখন ভিজাইয়ে রাখি, আর এত বেশি ভিজানি লাগে না। তো সামান্য সময় ভিজাইলে হয়, আর না ভিজাইলে হয়, ভিজাইয়া না রাখলেও হইব আর শুধু দইয়া সবজির মাঝে দিলাইলে হয়। তো তাড়াতাড়ি গলে না, আর বেশি সময় ভিজাইলে গলিয়া আর হান্ডির নিচে খালি জ্বলি যায় এর লাগে আর আমি কোনো সময় ভিজাইও না। এখন আমি রান্না বয় দিছি, আগে কাটলের বেশি আর ডাল মসুরি ডাল রান্না বয়মু, ওগুলা ফুটিতে ফুটিতে আমি খরিলগুলা রেডি করে লিমু। খরিলও ঠান্ডা হয়ে গেছে ফেনে, আর ফ্যান দিয়ে তাড়াতাড়ি ঠান্ডা করে দিছি। এখন খুব ভালো করে আমি পানি ফেলাইমু, ওগুলা রান্না বয়ে তুই গিয়ে পানি ফেলাইয়া তারপরে আমি ওগুলা কিছু ফুটার পরে দিলাইমু উপরে।
তো করিলে দেওয়ার লাগিয়া কাটলের বেশি মসুরের ডাল আমি রান্না বয়ে রাখি আইছি, একটু পানি দিয়ে আইছি ফুটিবার লাগিয়া। আর এখন আমি এই যে খরেলগুলা খুব বালা করে দইয়াতে দেখো চিপিয়া তার পানিটা বার করিয়ার। আর এই পানি উঠেন তিতা, এই পানি উঠেন না ফেলাইলে করিলে একটু তিতা তিতা লাগে। তো পানি ফেলাই দিলে আর কোনো জাত তিতা থাকে না। আর এই খরিল দিয়ে আর মাংস দিয়ে খাইতে খুব মজা লাগে, বেশি মজা লাগে হাঁসের মাংস দিয়ে খাইতে। আমরা তো হাঁসের মাংস খুব কম খাওয়া হয়, আর মুরগির মাংস দিয়েও খাইতে মজা লাগে। তো আমি যে সাইড টুকরা আমি রাখছি ওগুলা দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করবো। আর এগুলা তো আমি এখন নিরামিষ রান্না করি। আর এই যে দেখো কতটা পানি বার হয়েছে, সবটি আমার চিপা হয়ে গেছে। খুব ভালো করে চিপা জড়া করে রাখছি একটা বাটির মাঝে। আর এই যে দেখো কতটা পানি বাইর হয়েছে। তো এখন আমি হাঁডিতে ওগুলা দিলাইমু। এগুলো আমার একটু সিদ্ধ হয়ে গেছে, আর করিলে কাটল বেশি একলগে হইবা। এখন হাঁডিত ফেলাই দিমু আমি। তো খুব বালা করে আমি গুটাইমু, তিনও যাতে সবজি একখানো জেলা হয়। খুব বালা করে গুটাইয়া তারপরে যে সময় জলিজার লাগবে একটু পানি দিয়ে দিমু। তো বেশি পানি তো খাওয়া যায় না, পানি শুকানি করে লামাই দিমু। ইনো তানা ইয়া ভূত নাকি কিতা খবর? হ্যালো, কিতা খবর? ইনো তানা ইয়া ভূত নাকি? এ ইনো তানা ইয়া ভূত নাকি? ঠান্ডা গরম লাগেননি? ওই নি গরম লাগেন না নি? আরাম লাগেন নি ইনো মাটিতে গড়িয়া নিয়ে? দেখো মুখা ফিরো, অবাই ফিরো সাই, অবা অবাই ফিরো, এ রে অবাই, ওদিকে ফিরো। ও তো হইছে। আল্লাহ গড়িয়ানির অবস্থা দেখো তো, নাটক করবো জানি কিতা মেয়া কিতা হ্যাঁ কিতা খবর? কিতা খবর? আমার হাত খান লাগাল পাইতা তাবড় মারতা তাই, হাত খানো তাবড় মারতা, তাবড় মারতা আমার হাত খানো তাবড় মারতা বারসাইতরা, তাবড় মারতা, মারমো 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 কত যে গড় গড়িয়া নাটক দেখাইলো নাটক কত সময়। মাউ 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 কি হয়েছে? তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আজকের কি লাগে এই হয়েছে? পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আস্তা